একজন ধার্মিক যুবক আর একটি মেয়ের গল্প। একটা ছেলে বাইরের একটি মসজিদে থেকে পড়ালেখা করেন। হঠাৎ একদিন রাতে একটা মেয়ে এসে বলল, দেখেন বাইরে ডাকাতি হচ্ছে, আমায় একটু থাকতে দিন, ডাকাতি থেমে গেলে আমি চলে যাব। ছেলেটি বলল, দেখেন আমি এই মসজিদ থেকেই পড়ালেখা করি, আপনার সাথে আমাকে যদি কেউ দেখে তাহলে আমাকে তাড়িয়ে দেবে, তার চেয়ে আপনি বরং চলে যান। মেয়েটি বলল, আমি এখন চলে গেলে আমার সম্মান হারাতে হবে, কিন্তু মসজিদে থাকলে আমার কোনো ক্ষতি হবে না। ছেলেটি অনেক ভেবে মেয়েটিকে থাকতে দেয়। ডাকাতদের মারামারির পর ছেলেটি বলল, চলেন আপনাকে এগিয়ে দিয়ে আসি। মেয়েটি বলল, এত রাতে আমি যাব না, আমি সকাল হলেই চলে যাব। ছেলেটি বলল, আপনার সাথে কেউ দেখলে আমার ক্ষতি হবে। মেয়েটি কিছুতেই যেতে রাজি হলো না। সারা রাত তারা দুজন দুপাশে জেগে রাত কাটিয়ে দিল। কিন্তু মেয়েটি খেয়াল করে দেখল ছেলেটি একটু পর পর আগুনে তার হাত পোড়াচ্ছে। আজান দেওয়ার আগে ছেলেটি বলল, চলেন আর থাকা যাবে না, আপনাকে পৌঁছে দিয়ে আসি। মেয়েটি বলল, যাব, তার আগে বলেন একটু পর পর আপনি আগুনে হাত পোড়াচ্ছিলেন কেন? ছেলেটি বলল, এটি আমার ব্যক্তিগত ব্যাপার। মেয়ে বলল, না বললে আমি যাব না। ছেলেটি বলল, যখনই আপনার উপর কুনজর আসছিল তখনই আমি হাত পুড়িয়ে বলছিলাম, হে আগুন, জাহান্নামের আগুনের এক ভাগ মাত্র। সুবহানাল্লাহ। এই ভয় যেন আজ বিলীন, এই ভয় যেন আজ মানুষের অন্তর থেকে মুছে গেছে। জাহান্নামের আগুনকে প্রাধান্য দিচ্ছে আজকের সমাজও এর মানুষেরা। হে আল্লাহ, সকল পথভ্রষ্টদেরকে সঠিক পথ দেখাও, আমাদের সবাইকে ইসলামকে ভালোবাসতে শেখাও, ইসলামকে মানা এবং ইসলামের পথে জীবনকে চালানো সহজ করে দাও। আমিন।